যে কোনো কাজ করার জন্য, যে কোনো জিনিসকে ম্যানিফেস্ট করার জন্য আমরা যে সমস্ত কাজকর্মগুলো করে থাকছি, মেডিটেশন করছি, অ্যাফার্মেশন লিখছি, অ্যাফার্মেশন চ্যান্টিং করছি, কোনো মন্ত্র জাপ করছি বা যাই করছি, এই সমস্ত কাজগুলো কেন করছি? আমার ম্যানিফেস্টেশন বা আমার লাইফে আমি যেটা চাইছি সেটা যেন সাকসেসফুলি আমি পেয়ে যাই বা সেটাতে আমি সফলতা পাওয়ার জন্য এত কিছু করছি। কিন্তু এই সমস্ত কিছু করার পরেও যখন ম্যানিফেস্ট হয় না লাইফে কিছু, কোনো কিছু স্থিরভাবে দাঁড়াচ্ছে না, তখন কি করা উচিত? বলবো তখন নয়, যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক যখন আমরা করছি, তো সব সময়তেই কোন কাজটা বিশেষ করে করা উচিত? তো প্রথম কাজ যেটা হলো সেটা হলো নিজের এনার্জির ওপর কাজ করা। তাহলে এই নিজের এনার্জির ওপরে কী করে কাজ করবো, আর সেটা কীভাবে আর কেন? নিজেকে শান্ত রাখা। শান্ত তো রাখতেই হবে বন্ধুরা। শান্ত যখনই আপনার জীবনের শান্তি ভঙ্গ হচ্ছে, তো বুঝে নিন আপনার জীবনে এক রাশ নেগেটিভিটি আপনাকে ধাক্কা দিচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। পজিটিভ চিন্তা ভাবনা করা। যত নেগেটিভ আমরা চিন্তা ভাবনা করি, কিছুদিন একটা কি আমরা আমাদের মধ্যে যখনই কোনো নেগেটিভ চিন্তা আসে, তার 1 সেকেন্ডের মধ্যেই কি 2-5 সেকেন্ডের মধ্যেই আমরা সেটাকে চেক করে নিতে পারি। যখনই আমরা চেক করতে শিখে যাব না, তখনই কিন্তু আমাদের যে ভাইব্রেশন সেটা লো হওয়া থেকে বেঁচে যাবে আর সেটা পজিটিভ দিকে উঠতে থাকবে। তো এটা হচ্ছে 2 নম্বর, যে পজিটিভ চিন্তা ভাবনা করা। আর 3 নম্বর হচ্ছে নিজের এনার্জি বডিকে প্রোটেক্ট করা। এনার্জি বডি প্রোটেক্ট করা চাই যখনই কোনো ম্যানিফেস্টেশন টেকনিক আমরা করছি, তখন তো অবশ্যই। তাছাড়াও যখন আমরা বলি না বাইরে বেরোনোর সময় বা কোথাও যাচ্ছি যে জায়গাটা খুব একটা ভালো নয়, বা বাইরে বেরোনোর সময়, কারণ কত রকমের মানুষ আশেপাশে আমাদের আছে, তো তাদের এনার্জির ক্ষেত্রের মধ্যে যাওয়ার আগে নিজের এনার্জি ক্ষেত্রটাকে সুরক্ষিত করে নেওয়া, যেন কোনো রকম নেগেটিভ এনার্জি সেইভাবে আমাদের জীবনে প্রভাব ফেলতে না পারে। তো এনার্জি বডিকে সুরক্ষিত করে নেওয়া, প্রোটেক্ট করা। আচ্ছা, এনার্জি বডিকে এক্ষেত্রে আমি বলছি যে কোনো রকমের নেগেটিভ এনার্জির প্রভাব যেন আমাদের ম্যানিফেস্টেশন যে টেকনিক আমরা করছি, অ্যাফার্মেশন বা কিছু, তো তার ওপর যেন না পড়ে, তার জন্য নিজের এনার্জি বডিকে সুরক্ষিত করব। কারণ নেগেটিভ এনার্জির কাজই হচ্ছে পজিটিভ এনার্জিকে নষ্ট করে দেওয়া। একদম এটা 100% সত্য। এখানে কোনো দোলাচাল নেই যে এটা আবার হয় বা এরকম। কারণ জীবনযাপনের প্রতিদিনের মধ্যে এটা আপনারা লক্ষ্য করতে পারবেন, যখন আপনি ভালো আছেন তখন কেমন আছেন, আর হঠাৎ করে এমন কোনো একটা ঘটনা আপনার জীবনে আসলো, কোনো ব্যক্তি এসে এমন কিছু বললো, বা এমনি ঘরে কোনো কারোর সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেল, তো সেই মুহূর্তে আপনার নিজের চিন্তাভাবনা আর নিজের এনার্জিটাকে আপনি চেক করে নিতে পারেন। তো নেগেটিভ এনার্জির কাজই হচ্ছে পজিটিভ এনার্জিকে নষ্ট করে দেওয়া, জীবনের শান্তিকে ভঙ্গ করা। নেগেটিভ এনার্জির প্রভাব আপনার জীবনে যে কোনো দিক থেকে আসতে পারে। এবার নেগেটিভ এনার্জি কোন দিক থেকে আসবে আমরা কি করে জানবো? তাই নয় কি, এমন কোনো ব্যক্তির মাধ্যমে আসতে পারে, এমন কোনো ঘটনার মাধ্যমে আসতে পারে, জীবনের যে কোনো সংসারের খুঁটিনাটি নিয়ে আসতে পারে, যে কোনো দিক থেকে আসতে পারে। তো সেটা বড় ব্যাপার না যে কোন দিক থেকে আসছে, যে দিক থেকেই আসুক না কেন আমরা যেন নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, সেটা হচ্ছে বড় ব্যাপার। কারণ যারা নেগেটিভ এনার্জি ছড়ায় তারা নিজেরা সুখে নেই, শান্তিতে নেই, তাই তারা সবসময় অন্যের সুখ শান্তি দেখে জ্বালা ফিল করে, জেলাস ফিল করে, অন্যের সুখ শান্তিতে তাদের কুদৃষ্টি লাগে, তাদের মনোভাব যে তার এনার্জি পড়ে, এটা কিন্তু হয়ে থাকে। এটা এই যে অনেক সময় বাচ্চাদের কি হয়, বাচ্চাদেরকে যে নজর লেগে যায় আমরা বলি, বা কুদৃষ্টি কেন? কোনো বাচ্চা খুব সুন্দর দেখতে, বা কোনো বাচ্চা খুব মিষ্টি দেখতে, বা যে কোনো কারণেই বাচ্চাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি নেগেটিভ এনার্জির প্রভাব লেগে যায়। তো তার কারণই হচ্ছে যে কোনো না কোনোভাবে সেই বাচ্চাটাকে তার ভালো লেগেছে বা খারাপ লেগেছে ব্যাপারটা না, যে সেই বাচ্চাটা সেই নেগেটিভ এনার্জিকে সহ্য করতে পারেনি যখন সে সেই পাশ দিয়ে গেছে বা তার আশেপাশে যখন সে থেকেছে। তো নেগেটিভ এনার্জি যারা ছড়ায় তারা নিজেরা সুখে শান্তিতে নেই, আর যারা নিজেরা সুখে শান্তিতে থাকে না বন্ধুরা, তারা কিন্তু অন্যের সুখ শান্তি আনন্দ সহ্য করতে পারে না। এটা আপনারা নিজেরাই নিজেদের জীবনে লক্ষ্য করতে পারবেন। দেখবেন আপনি যতই তার সামনে পজিটিভ কথা বলুন না কেন, সে আপনার কথাটাকে নেগেটিভ কথা দিয়েই কাটবে। এরকম অনেক ঘটনা আমি নিজের জীবনেও দেখেছি, যে কারোর সঙ্গে আমি তাকে
হয়তো সে এসেছে কোনো কিছু ভালো শিখতে পারে, কিন্তু তার মধ্যে এত নেগেটিভিটি আছে, সে প্রতিটা পজিটিভ কথার অপোজিটে একটা নেগেটিভ থট তার তৈরিই থাকে সেটাকে কাটার জন্য, কারণ সে লাইফে সেইভাবেই বেড়ে উঠেছে এবং তার লাইফ এখন প্রচণ্ড সমস্যাগ্রস্ত। তো এই সমস্ত কারণে আমি বলছি যে যারা নিজেরা নিজেদের জীবনে ভালো নেই তারা কিন্তু অন্যের ভালো দেখতে পারে না, আর যারা সত্যি সত্যি জীবনে নিজেরা ভালো আছে তো তারা অন্যের ব্যাপারে বেশি মাথা লাগায় না। তো যখনই তাহলে হচ্ছে কি, এমনও হতে পারে যে কিছু কাছাকাছি নেই, এমনও হতে পারে যে যাদের নেগেটিভ এনার্জি আপনার উপরে প্রভাব ফেলছে তারা হয়তো বা সেই জিনিসটা হয়তো আপনার কাছাকাছি নেই, কিন্তু কোনো না কোনোভাবেই তাদের নেগেটিভ এনার্জির প্রভাব আপনার জীবনে পড়ছে। আমি এই ঘটনা নিয়ে একটা কথা বলছি আমার নিজের জীবনের। আমি আগে ফেসবুকে একটা দেখেছিলাম, তো মাঝে সাঝে ছেলেদের নিজের ছবি পোস্ট করতাম, কিন্তু দেখলাম যখনই ছেলেদের বাচ্চা দুটোর ছবি আমি আমার পোস্ট করি তো তারপরেই ওদের শরীর খারাপ হয়। আমি কিন্তু এটা জানি যে কাদের নেগেটিভ এনার্জি সেখানে লাগছে, সেটা কিন্তু আমি জানি কাছাকাছি না থাকলেও যে তাদের একটা হাই, তাদের যে একটা দৃষ্টি সেটা কিন্তু লাগছিল। তো আমি কি করলাম, এবার এটা আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি করলাম, আমার মনে হলো, আমার এটা ব্যক্তিগতভাবে ফিল হলো যে ফেসবুকটা আমার কোনো প্রয়োজন নেই, তো আমি ফেসবুকটাকে উড়িয়ে দিলাম। আমি কোনো হোয়াটসঅ্যাপে কিন্তু আমি কখনোই আর ডিপিতে নিজের ছেলেদের বা নিজের কোনো রকম ছবি দিই না, ইভেন ফ্যামিলি ছবি আমরা 4 জন মিলে সেগুলোও দিই না, কারণ আমি এগুলো দেখেছি কার কার কাছে কত নাম্বার আছে, জানা অচেনা অচেনা, আর অচেনা থেকে বেশি হচ্ছে জানা মানুষের মধ্যে, জানা সার্কেলের মধ্যে এগুলো বেশি ঘটে। দেখেই বলো রি বাবা বা কিছু বা এই হয়েছে বা ওই হয়েছে, কোনো কোনো মানুষ তো সামলাতে পারে না, মুখের ওপরেই বলে দেয়। তো এই রকম হচ্ছে ঘটনাগুলো। তাই নিজের এনার্জি বডিকে সুরক্ষিত রাখা একদম প্রয়োজন, কারণ কি দূর থেকেও আপনার জীবনে কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে। আর জীবনে সব কিছু সব সময় শেয়ার না করাই ভালো, অর্থাৎ আপনার জীবনে সব কিছু ভালো হচ্ছে, এ হচ্ছে, আপনি খুব শেয়ার করছেন না, অত দরকার নেই সকলের সঙ্গে সব কিছু শেয়ার করার। কিছু কিছু জিনিস একটু রাখতে হয় নিজের মধ্যে, কারণ অনেক সময়ই অনেকের নজর লাগতে পারে, আপনার কাজে বাধা আসতে পারে। তো এই সমস্ত কারণে সব কিছু সবার সঙ্গে শেয়ার করার নয়। তো আজকে এতটাই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেরা সাবধানে চলুন, নিজেদের এনার্জি বডিকে সুরক্ষিত রাখুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন, লাইক শেয়ার কমেন্ট করুন।